হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর সেটা হলো, এর আগে আমি বলেছিলাম যে আমার যে ফলস সিলিংয়ে যে কাজ হচ্ছে সেটা তোমাদের সাথে নেক্সট টাইমে আমি শেয়ার করব। তো এখন কাজ হচ্ছে, রং মিস্ত্রি এসেছে, পট্টি করছে। দেখো সিলিংগুলোতে কিন্তু পট্টি করছে, পট্টির পরে কিন্তু রং হবে। আর রঙের পরে ইলেকট্রিক মিস্ত্রির কাজ থাকবে, তখন কিন্তু এই ফলস সিলিংয়ের একদম লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফলস সিলিং কীভাবে বানাচ্ছে সেটাও দেখিয়েছি। তো চলো দেখা। আর এই সাইডটা দেখো, আমি এর আগে তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে ফলস সিলিং যখন পট্টি হবে আর লাইটের কাজ হবে অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো রং মিস্ত্রি পট্টি করছে, এই যে ফলস সিলিং পট্টি করছে, দেখো এগুলো ভিতর সব কিন্তু পট্টি হয়ে যাবে। আর সিলিং মিস্ত্রির কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি। দেখো এগুলি সব পট্টি হয়ে যাচ্ছে। আর দেখো দুজন লেগেছে, এই সাইডটা ডিজাইনের সাইডটা একজন করছে, এই যে এই ডিজাইনের সাইডটা পট্টি হচ্ছে। তবে এতেও 3 কোচ মারতে হবে। আর ফাইনালি কিন্তু আমার এই উপরে যে সিলিংটা আছে ছাদ, এটা কিন্তু ফাইনালি পট্টি হয়ে গেছিলো, ঘষা মাজা সব কিছু হয়ে গেছিলো। আমরা জানতাম যে সিলিংয়ে আগে করতে হয় ওগুলো, কিন্তু সিলিং মিস্ত্রি বললো না, সিলিংয়ের পরে করতে হয়। যার জন্য আবার দেখো এই 1 কোচ মারতে হবে। এই যে মিস্ত্রি 1 কোচ ছাপিয়ে দিয়েছে, ওই জায়গায় দেখো কালারটা বয়ে যাচ্ছে, কিন্তু ওটা ফিনিশিং হয়ে গেছিলো। জাস্ট কিছু করার নেই, আবার 1 কোচ চাপাতে হবে ওর উপরে। আর দেখো পুরো সিলিংটা কিন্তু 1 পাত্তি হয়ে গেছে। আর এই সিলিংটা কয় পাত্তি হবে মিনালকা? 3 পাত্তি কমপ্লিট হবে। তো আজকে তো আর হবে না এটা নাকি? 3 দিনে 3 পোচ মারতে হবে, তাই তো? 3 দিনে 3 পোচ মারতে হবে। দেখো পুরো লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যখন রং হবে, লাইট লাগবে, কিন্তু আরও গেটআপটা কিন্তু ফুটে উঠবে, আরও গেটআপটা ফুটে উঠবে। আর এদিকে বারগুলো হয়নি, এদিকটা হয়নি, ওদিক দিয়ে শুরু করেছে। আমি তোমাদের স্কিপ করে করে ভিডিওটা দেখাচ্ছি। দেখো এই দিকটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, 1 পাত্তির কাজ, আরও প্রায় 3 পাত্তি চাপবে এর উপরে। আর এই ডিজাইনটা কিন্তু আমার মন মতো করেছি, এর আগেও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আর এই সিলিংটার রং মিস্ত্রির কাজ আর প্লাস হচ্ছে লাইটের কাজটা, পুরো লুকটা আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। ভিডিওটা যেহেতু বড় করব না। আর এখান দিয়ে দেখো, এইখান থেকে মেন তার, এটা মনে হয় মেন তার এখান থেকে বের করেছে, আমি তাও সঠিক বলতে পারছি না, ইলেকট্রিশিয়ান জানে। আর এই যে ফ্যানের ব্যাপারটা আমি তোমাদের আর একটা ভিডিওর মধ্যে এটা শেয়ার করব, এখানে কিসের জন্য আমি ফাঁকাটা রেখেছি। আর এই সাইডটা দেখো, সামনের যে ফ্রন্টটা নতুন আছে সেই সাইডটা পুরো পট্টি হচ্ছে। আর এই সামনের সাইডটাও ফাস্ট কোট চাপাচ্ছে। দেখো দুইজন উপরে উঠে গেছে, আর অনেকটা উঁচুতেই আছে, 25 ফুট তো হবেই উঁচুতে। মিস্ত্রি বলছে 50 ফুট উপরে আছে। তো দেখো তোমরা ডিস্টেন্স দেখলে বুঝতে পারবো 50 ফুট হবে না, ও মিথ্যা কথা বলছে। দেখো সামনের ওপেন সাইডটা দেখো, এই যে ফাস্ট কোট পট্টি হচ্ছে। আর এটা ওয়াটার প্রুফ মারছে, যেহেতু বাইরে করছে ওয়াটার প্রুফ পট্টি দিচ্ছে এটা। আর দেখো বাইরে সূর্যের কি তেজ। আর এই যে উপর কিন্তু পট্টি প্রাইমার হয়ে গেছে। আর এদিকটায় দেখো এই নিচটাও কিন্তু পট্টি করে নিচ্ছে, এগুলো ওয়াটারপ্রুফ পট্টি হচ্ছে। আর এগুলো চিপিং করেছে, দেখো অনেক পুরানো প্লাস্টার, এগুলো অনেক পুরানো প্লাস্টার। তা ভাবছিলাম করবো না, মিস্ত্রি বললো এই প্লাস্টারের অবস্থা খারাপ আছে, যার জন্য ওইটুক যখন পট্টি হয়েছে, আর এইখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক না হওয়ার কিছুই নেই, এইটুকু আর কটটুক লাগবে, 1 বস্তা মালই লাগবে, যার জন্য পট্টি করে দিচ্ছে এইটুক। এখন পুরো আগের যে রং প্রাইমার করা ছিল, এর উপরে প্রাইমারের উপরে কালার চাপানো ছিল, ওগুলো ঘষে ফেলে এই দেখো এই জায়গাটা কিন্তু চিপিং করছে। এই জায়গাটা চিপিং করে তারপর কিন্তু এতে পট্টি ধরানো হবে। আর এইটাও ঘষবে। আর পট্টি করলে কী হয়, প্লাস্টারের লাস্টিংটা, প্লাস্টারের উপরে কোনো ইফেক্ট পড়ে না, যার ফলে পট্টি করা। আর এখানে দেখো এই গেটটা লাগিয়েছে, এই গেটের এখানে এটা একটা গেট লাগিয়েছে, সামনে একটা কমজোরি গেট ছিল, যার ফলে একটা সেফটি গেট দেওয়া হয়েছে। দেখো পট্টিতে সব কী অবস্থা। তবে এই কাজ কিছুদিনের মধ্যে পট্টির কাজটা শেষ হয়ে গেলে আর অতটা ধুলোবালি হওয়ার সম্ভব নেই। আর দেখো এই দেখো আঙ্গুল ফল গাছের কী অবস্থা, সাদায় সাদা, পুরো সাদা, সাদা ছাড়া কোনো কথা নেই। উপরের পট্টিগুলো ঘষেছে, যার ফলে এরকম হয়েছে। আর দেখো সানসাইডটাও চিপিং করে নিচ্ছে। তবে চিপিং করলে মালটা ধরাতে সুবিধা হয় নাকি, মালটা ধরে থাকে, তাই তো? মালটা কামড় খেয়ে থাকবে।
আর দেখো এই গ্রিলটাও নতুন লাগানো হয়েছে, এটাও ঘষে মেজে একজন কী করছে, যেহেতু এটাও পট্টি হয়ে গেলে, পট্টির আগে কিছু করবে না, তাও একটু ঘষে রাখছে, পট্টি হয়ে গেলে এটাও কালার চাপ। আর একদম ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে আমার বাড়িটা যখন কমপ্লিট হবে তখন অবশ্যই শেয়ার করব, ভিতরেরটা বাইরেরটা সমস্তটাই শেয়ার করব। আর এখনও কিছুই হয়নি, এখনও প্রায় দিন 15-20 লাগবে পুরো কমপ্লিট করতে, যেহেতু মেন কাজগুলো আগে মেটানো হচ্ছে। আর বাইরের যে 3 সাইড আছে ওগুলো তো ধরেইনি, আর ভিতরটা কিন্তু পুরো প্রাইমার হয়ে পট্টি হয়ে পুরো কমপ্লিট, শুধু কালার চাপালেই হবে। আর চলো আজকের মতো এতটুকু শেয়ার করলাম, ভিডিওটা বেশি বড় করব না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।